কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে খুব সুন্দর একটি ট্রিক্স আমরা শিখে নেব, যেটি হলো দেখুন এখানে রয়েছে ফুল ডেট আর এখানে ডেট, মান্থ, ইয়ার এগুলো কিন্তু আলাদা আলাদা করে রয়েছে। এরপর হতে পারে কোনো ইন্টারভিউতে হতে পারে বা আপনার অফিসের কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, যদি আপনাকে বলা হয় যে এখানে যে ডেটগুলো রয়েছে এই ডেট থেকে প্রত্যেকটা ডে মানে কি ডে কি বার হচ্ছে সেটা আলাদা করতে এবং কি মাস হচ্ছে এখান থেকে সেটা আলাদা করে লিখতে এবং তার সঙ্গে কি ইয়ার রয়েছে সেটা আলাদা করে এখানে লিখতে। তো এটা ডেট লিখে দিই, এটা ডে হবে, ঠিক আছে। তো ডে, মান্থ, ইয়ার এটা থেকে আপনি আলাদা করে কিভাবে লিখবেন, তো আপনাকে এখানে কাউন্ট করতে হবে 5 মানে কি মাস হচ্ছে সেটা এখানে লিখতে হবে। একইভাবে ইয়ারটা আপনাকে এখানে দেখে দেখে লিখতে হবে। এখানে 2 কি বার হচ্ছে, এই ডেটে কি বার হচ্ছে সেটা আপনাকে এখানে দেখে নিয়ে ক্যালেন্ডার থেকে এইভাবে দেখে নিয়ে আপনাকে লিখতে হবে। তো এটাতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে যদি এইভাবে অনেকগুলো ডেট থাকে, তো সেটা করাও সম্ভব নয়। তো এক নিমেষে একটা শর্ট ট্রিক্স আছে, সেই ট্রিক্সের মাধ্যমে আপনাদের আমি শেখাবো যে এই ফুল ডেট থেকে কিভাবে আপনি ডে, মান্থ, ইয়ার আলাদা আলাদা করে অটোমেটিক বাঁচবেন, সেটা অটোমেটিক কিভাবে হয়ে যাবে চলুন আমরা দেখি। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। এই ফুল ডেটের শুধুমাত্র যে ফুল ডেটটা রয়েছে সেই ডেটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন একদম এই নিচে যেখানে সিলেক্ট করা অবস্থায় যেখানে লাস্ট ডেট রয়েছে পুরোটা সিলেক্ট করার পর একদম এই নিচে একটা প্লাস আইকন এইভাবে আসবে, এই যে প্লাস আইকন এইভাবে আসবে, এটাকে ধরে আর আপনার কিবোর্ডে যে কন্ট্রোল কিটা রয়েছে এটাকে আপনি প্রেস করবেন। এরপর আপনি এইভাবে টেনে দেবেন, তাহলে দেখুন এখানে পুরোটাই কপি হয়ে গেল। এই যে ফুল ডেটটা পুরোটাই কিন্তু এখানে কপি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এখান থেকে ডে সিলেক্ট করতে হলে ডের এই কলামটা শুধুমাত্র আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে। শুধু ডের কলামটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে কিবোর্ডে Ctrl+1 প্রেস করতে হবে। Ctrl+1 প্রেস করার পর যেখানে অ্যাপোস্ট্রফিস, @ $, যে আইকনগুলো রয়েছে সেখান থেকে আপনাকে Ctrl+1 প্রেস করতে হবে, ঠিক আছে। প্রেস করার পর এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে যেটা হচ্ছে ফরম্যাট সেল, বা আপনি এখান থেকে ইনডাইরেক্টভাবে ফরম্যাট সেলে আসতে পারেন। ফরম্যাট সেলে আসার পর এখানে কাস্টম, এই কাস্টমে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি ডে নির্বাচন করতে চাইছেন, মানে কি বার সেটা দেখতে চাইছেন, তো এখানে আপনাকে এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন। মুছে দিয়ে এখানে 4 বার ডি দেবেন, স্মল লেটারে 4 বার ডি দেবেন। দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখুন এখানে কি বার, এই যে এই ডেটটা রয়েছে এখানে 2/7/2/4 এখানে কি বার পড়ছে সেই বারগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। একইভাবে মাস বের করব, তো মান্থের ক্ষেত্রেও এটাকে আপনি সিলেক্ট করবেন পুরো কলামটিকে। এরপরে Ctrl+1 প্রেস করবেন। প্রেস করার পর কাস্টমে চলে আসবেন। কাস্টমে আসার পর এখান থেকে আপনি এটা ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন। কাস্টমে আসার পর ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে এখানে আপনি লিখবেন MM 4 বার এম দেবেন স্মল লেটারে। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখুন এটা কি মাস, যেমন 5 এটা হচ্ছে মে মাস, 6 এটা জুন মাস। এখান থেকে কিন্তু প্রত্যেকটা মান্থ কিন্তু আলাদা আলাদা করে লেখা হয়ে গেল। একইভাবে ইয়ারটাকে আপনাকে এখানে লিখতে হবে। তো ইয়ারের এই কলামটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর Ctrl+1 প্রেস করবেন। প্রেস করার পর এখানে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে এটা ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে 4 বার ওয়াই লিখবেন, এখানে 4 বার স্মল লেটারের ওয়াই। এরপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু ডে, মান্থ, ইয়ার আলাদা আলাদা করে লেখা হয়ে গেল খুব শর্ট একটা ট্রিক্সের মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে এই শর্ট ট্রিক্সটা খুব সুন্দরভাবে আপনাদের শেখালাম যাতে আপনাদের ভবিষ্যতে কোনো রকম কিছু অসুবিধা না হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।